হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে ভাইয়া ইউনিয়ন ব্যাংক বাই করে দেখা যাচ্ছে ক্রমাগত হারে কমতে আছে, তো সেই শেয়ারটি নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছে। তো কি করা উচিত না করা উচিত, আমি সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওতে থাকবেন এবং এ থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করা উচিত এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের সাজাতেই কিছু তথ্য উপাত্তগুলো তুলে ধরা। আমরা জানি যে এই স্টকটি সবাই অনেক নাম্বার অফ শেয়ার পেয়েছি। তার প্রথমত কারণ হচ্ছে যে শেয়ারের সংখ্যার দিক থেকে অনেক বেশি, দ্যাটস ওয়াই দেখা যায় যে যারা আইপিও ধরেছে তারা সবাই একটা ভালো নাম্বার শেয়ার পেয়েছে। তো সবার এক্সপেকটেশনটা আসলে খুব বেশিই ছিল যে এই স্টকটি থেকে সবাই একটা ভালো প্রফিট করবে, বাট দেখা যায় যে আলটিমেটলি এখান থেকে আসলে খুব একটা প্রফিট আসেনি। প্রথমত কারণ হচ্ছে যে তাদের যে এক্সপেকটেশন সবার একই ধরনের, সেটা আসলে আপনার ম্যাচ হয়ে যায় এবং দেখা যায় যে যারা স্মার্ট ইনভেস্টর তারা আসলে বুঝতে পারে যে এটা আসলে বেশি দূর যাওয়ার সম্ভাবনা নেই। দ্যাটস ওয়াই দেখা যায় যে তারা একটা বড় সেল বসায় হচ্ছে কি আপনার 14 টাকা 60 পয়সাতে। এইখানে আমরা দেখতে পাই যে ইনস্টিটিউটের প্রচুর পরিমাণে শেয়ার কিন্তু সেল আউট হয়ে যায়। আইপিওতে আসার পরের মাসে আমরা সেই বিষয়টা খেয়াল করি। এরপরে কিছুটা আপস অ্যান্ড ডাউনের যায়, তার বাদেই দেখতে পারি যে আমরা একটা একই ধরনের চার্টে, যেটা হচ্ছে যে আপনার কখনো উঠছে, কিছুদিনে উঠে 2-3 দিনে উঠেই আবার হচ্ছে যে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আপনার। তো এই শেয়ারটা আসলে যেটা হচ্ছে কি আমাদের প্রথমত যে এখন যে প্রাইসে আছে সেটা খুবই মানে একটা সুইটেবল প্রাইস নিঃসন্দেহে। এখন কোম্পানিটি হচ্ছে যে যদি আমাদেরকে প্রত্যেক বছর একটা ভালো ডিভিডেন্ড অব্যাহত রাখে তাহলে তাহলে আমাদের জন্য অনেকটা সেফ। যেমন আমরা যদি চিন্তা করি যে এবি ব্যাংক কিংবা এনবিএল এর যে ঘটনাগুলো, তাদের দেখা যাচ্ছে যে প্রাইস কিন্তু স্টক হিসেবে খুবই কম আছে, কিন্তু তাদের ডিভিডেন্ডটা বছর শেষে মানে ভালো না আসার কারণে কিন্তু এক জায়গার মধ্যে স্থবির হয়ে আছে, বিশেষ করে এনবিএলটা। এবং এনবিএল এর শেয়ারের সংখ্যাটা অন্যান্য শেয়ারের তুলনায় অনেক বেশি, দ্যাটস ওয়াই দেখা যায় যে খুব একটা বেশি মুভমেন্ট হতে দেখা যায় না। তো সেই হিসেবে ইউনিয়ন ব্যাংকের যদি আমরা দেখি যে তাদের প্রথমত হচ্ছে যে অ্যাজ এ শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে, তো মার্কেটে বর্তমানে বেশ এদিকেই আসলে সব ব্যাংকগুলোই তাদের ইসলামী ব্যাংকিংটা শুরু করছে। এবং যেহেতু তারা অনেক আগে থেকেই এই যাত্রাতের সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের অলরেডি একটা এই সেক্টরে একটা ভালো ব্র্যান্ডিং আছে এবং কন্টিনিউ আমরা দেখছি যে তাদের ইপিএসও ভালো হচ্ছে, যেটা আমরা গত বছরের কোয়ার্টারের তুলনায় দেখতে পাই যে এবছর তাদের ইপিএস বেশ ভালো হয়েছে। তো এটা একটা পজিটিভ। দ্বিতীয়ত হচ্ছে যে এই শেয়ার যারা আটকে আছেন তাদের আমার একটা সমাধান যে এখন আপনার প্ল্যান বি তে চলে যান। আপনি সবসময় একটা না একটা অপশন রাখবেন। প্ল্যান বি মানে হচ্ছে গিয়ে ওকে আমি এই শেয়ারটা আগামী দীর্ঘ সময় ধরে রাখবো, কিংবা এখান থেকে আমি প্রত্যেক বছর একটা ভালো ডিভিডেন্ড ভোগ করব। এবং খুব অতিরিক্ত প্রাইসে যদি কেনা থাকে সেক্ষেত্রে যেটা করতে পারি যে মাসে অ্যাটলিস্ট 200 টাকা করে শেয়ার কিনে রেখে রেখে অ্যাভারেজ করতে পারি, মানে 2000 টাকার মতন শেয়ার কিনে কিনে অ্যাভারেজ করে রাখতে পারি। চিন্তাটা একটু বদলে ফেলেন যে না, এটা আমাকে হয়তো 5 বছর পরে কিছু দিবে, এইরকম কিছু যদি ভাবনা থাকে যে না ব্যাংক আমাকে দিচ্ছে না, কিন্তু এই স্টক থেকে আমি 3 বছরে ডিভিডেন্ড ভোগ করবো, পাশাপাশি আরেকটা প্রাইস গেইন করব, এরকম যদি আপনি মাথায় আপনার সেট করে নিতে পারেন, আমার মনে হয় যে একটা সুন্দর প্ল্যান হবে এবং কন্টিনিউ এটাতে আপনার অ্যাভারেজ হতে থাকবে ধাপে 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 ধাপে। এবং
দীর্ঘমেয়াদে দেখবেন যে এখানেও ইনভেস্টমেন্ট জমা হচ্ছে, আপনার ডিভিডেন্ডও বাড়ছে, পাশাপাশি হচ্ছে যে একটা টাইমে গিয়ে তো অবশ্যই এই স্টকটিও ঘুরে দাঁড়াবে, কারণ সে ঘুরে দাঁড়াতে বাধ্য, কারণ সে পড়েছেই তো অবশ্যই ওঠার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু তারা স্টক মার্কেট থেকে আমরা জানি যে প্রচুর পরিমাণ একটা ফান্ড নিয়েছে, 400 সামথিং কোটি টাকার মতন, তো এইখানে কিন্তু অবশ্যই তাদের একটা আমরা গ্রোথ দেখতে পারবো। আজকে যদি মানে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল বেস কোনো দেখতাম যে টেক্সটাইল কিংবা ফার্মা সেক্টরের, দেখা যেত যে তারা আইপিও থেকে টাকা নেওয়ার পরে সেটা মানে এক্সিকিউট করার জন্য যে সময়টা লাগে সেটা দেখা যায় অনেক লম্বা সময়, 5-6 বছর। কিন্তু ব্যাংক সেক্টরের সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন, আপনার এক্সিকিউট করতে বেশি সময় লাগে না, 1 বছরের মধ্যেই সেটা এক্সিকিউট হয়ে যায়। কারণ আপনি হচ্ছে যে টাকাটা নিয়ে লোন দিয়ে দিবেন, এইভাবেই আপনার ব্যবসাটা শুরু হয়ে যাবে। বিভিন্ন জায়গায় সিকিউরিটিজ কিনবেন, তো এখান থেকে রিটার্ন আসতেই থাকবে শিওরলি। তো এটাই হচ্ছে সুবিধা। তো আমরা যদি সেখানে একটু চিন্তা ভাবনা করি যে দেখবো যে এই বছর থেকেই ক্রমাগত হারে তাদের একটা কিন্তু ভালো একটা ইপিএস গ্রোথ থাকবে। যদি অন্য কিছু না থাকে, ম্যানেজমেন্টে কোনো প্রবলেম না থাকে, তাহলে সেখান থেকে দেখা যাবে যে ইপিএসটা গ্রো হচ্ছে। এবং এটাই আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট প্ল্যান। আর যাদের খুবই অতিরিক্ত টাকা আটকানো, আমার বলবো যে তাহলে হচ্ছে যে এটা আপনি ভালোই ভাবে জানেন, আমি আর মুখ দিয়ে বলার নাই। কিন্তু যাদের অল্প টাকা আছে, লসে আছেন, যেহেতু প্রাইসটা কমেছে কিংবা আরও কমতে পারে অথবা বাড়তেও পারে, একটু প্ল্যানটারে বড় করে ফেলেন। আগামী 2-3 বছরের প্রত্যেক মাসে অল্প অল্প করে কিনেন, একটা টাইমে গিয়ে দেখবেন যে এখান থেকেই আপনি একটা ভালো রিটার্ন পাচ্ছেন। এইভাবেই কিন্তু মানে আমাদের অপশনগুলো রাখতে হয়। এটা আমি একদম আমার মতন যারা মিডিয়াম বিনিয়োগকারী কিংবা ছোট বিনিয়োগকারী আছে তাদের জন্য এই অপশনটা। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।